এই মানুষটি এখন নিজের মেয়েকে স্কুল থেকে আনতে এসেছে। মেয়ের দিকে তাকালে তার মুখ ভর্তি অগাধ মমতা, কিন্তু মাত্র ৩ ঘন্টা পরই সে একজন মানুষকে হত্যা করবে। হুয়াং জিশিং মূলত তাইওয়ানের একটি কোম্পানির বোর্ড ডিরেক্টর। একদিন অফিসে সহকর্মীরা তাকে সবার সামনে অপমান করে। ঝামেলা এড়াতে সে কেবল ভদ্রতার হাসি হাসে। এই হাসি মুখটাই ছিল তার আসল মুখোশ। প্রতিদিন সে ওপরওয়ালাদের জুতা চেটে চলত, আর ঠিক এভাবেই ধীরে ধীরে সে ডিরেক্টর হয়ে ওঠে। বোর্ড মিটিংয়ে উচ্চপদস্থদের হাসি ঠাক্কের মাঝেও হুয়াং জিশিং শান্ত ধীরস্থির ভঙ্গিতে বলে, লে বস, যদি আমার উপর অসন্তুষ্ট হও অভিযোগ করতে পারো। এই কথায় ক্ষিপ্ত হয়ে লুডং এক ঘুষিতে তার একটি চোখ ফাটিয়ে দেয়, কিন্তু হুয়াং জিশিং শুধু নীরবে চোখটি কুড়িয়ে নেয়। তার আবেগ এতটাই স্থির যা ভয়ঙ্কর। কিন্তু সেই মুহূর্তেই লুডং তার চোখে একজন মৃত মানুষে পরিণত হয়। ৩ ঘন্টা পর লুডং একা বাথরুমে গেলে একজন তার মাথায় কিছু চাপিয়ে ধরে এবং তাকে টয়লেটের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এরপর হুয়াং জিশিং কিছুই হয়নি এমনভাবে পরের বোর্ড মিটিং ডাকে এবং লিয়ানান শহরে একটি কেমিক্যাল কারখানা নির্মাণের প্রস্তাব দেয়। এই প্রকল্পে বিপুল অর্থ লাগবে। সবাই প্রথমে আপত্তি জানায়, কিন্তু লুডং এর ফাঁকা চেয়ার আর হুয়াং জিশিং এর ঠান্ডা চাপ সৃষ্টি করা দৃষ্টির সামনে সব ডিরেক্টর বাধ্য হয়ে হাত তোলে। আসল নির্মম মানুষরা এমনই হয়, নীরব কিন্তু সিদ্ধান্তে ভয়ঙ্কর। কিন্তু কেউ জানতো না হুয়াং জিশিং আসলে তাইওয়ানের সবচেয়ে বড় গ্যাং তিয়ানহাই মেনের প্রধান রক্ষক আনলে। এই সময় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী উহুম্যাঙ্গে নেতৃত্ব পরিবর্তন হচ্ছিল। সুযোগ নিয়ে সে তাদের কেমিক্যাল কারখানায় সহযোগিতার জন্য হুমকি দেয়। পুরনো নেতা এতে রাজি হন না। তিনি বলেন, আমরা নোংরা কাজে জড়াতে আগ্রহী নই। হুয়াং জিশিং ঠান্ডা গলায় বলে, তাহলে দুঃখিত। পরক্ষণেই চারপাশে অস্ত্রধারী লোকজন ঘিরে ধরে। উহুম্যাং বুঝতে পারে এই মানুষটি কেবল ভদ্র মুখোশ পরা এক নির্মম শক্তিধর। ভাগ্যক্রমে পুরনো নেতা পরিস্থিতি বুঝে নিজের লোকদের অস্ত্র নামাতে বলেন, তাই এক রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যায়। নতুন নেত্রী হে সুই নিজেকে দুর্বল মনে করে একজন ভরসাযোগ্য পুরুষ সহযোগী খুঁজছিল। তার নজর পড়ে সদ্য যোগ দেওয়া চেন থিয়ান শুয়াং এর ওপর। সে চায় তাকে নিজের পরিবারে জামাই করে নিতে, কিন্তু জোর করতে পারে না। তাই ঘুরিয়ে প্রস্তাব দেয়। চেন থিয়ান শুয়াং সোজা বলে, আমার পছন্দের মানুষ আছে। এই এক কথাতেই হে সুইয়ের পরিকল্পনা ভেস্তে যায়। পরে সে আবার চেষ্টা করে। রাতে ইচ্ছেকৃতভাবে আকর্ষণীয় পোশাক পরে চেনকে প্রলুব্ধ করতে, কিন্তু চেন তবুও নড়ে না। শেষে হে সুই বলে, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এইদিকে হুয়াং ঝিসিং চেন থিয়ান শুয়াং এর সঙ্গে যোগাযোগ শুরু করে। তার বুদ্ধি আর সততায় সে মুগ্ধ হয় এবং কেমিক্যাল প্রকল্পে দায়িত্ব দিতে চায়। চেন বলে, কারখানা হলে পরিবেশ দূষণ হবে, লোকজনকে সরিয়ে নেওয়াই ভালো। হুয়াং হেসে বলে, ক্ষতিপূরণ ঠিকঠাক দিলে সব আমি সামলে নেব। চেনের ন্যায়বোধ দেখে হুয়াং বরং তাকে আরও পছন্দ করে। সে তাকে নিজের কোম্পানিতে নিয়ে যায়। ছোট গ্যাংয়ে ঘুরে বেড়ানো চেন প্রথমবার বড় সংগঠনের জাঁকজমক দেখে। সেখানকার রিসেপশনিস্ট নানাও তাকে বিশেষ সেবা দেয়। সবই ছিল অভিনয়, কারণ চেন থিয়ান শুয়াং আসলে একজন গুপ্তচর। সে মুন ভূখণ্ড থেকে পাঠানো এক আন্ডার কাভার এজেন্ট। তার আসল লক্ষ্য হুয়াং ঝিসিং এর কেমিক্যাল কারখানার মাধ্যমে দেশের গোপন তথ্য পাচার ঠেকানো। কিন্তু সে জানত না তার প্রতিটি নড়াচড়া গোপন ক্যামেরায় ধরা পড়ছে। অফিস থেকে বেরোতেই হুয়াং ঝিসিং ও তার সশস্ত্র লোকেরা তাকে ঘিরে ফেলে। চেন শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল।